আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিসের বেসিকটা যারা পুরান স্টুডেন্ট তাদের জন্য রিভিশন হিসেবে কাজ করবে, যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য তো প্রথম ভিডিও, এবং যারা ডাটা এন্ট্রি জব করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য। ঠিক আছে, ওভারঅল সবাই আপনারা এটা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। অল্প সময়ের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটা। ঠিক আছে, মাইক্রোসফট অফিস সবসময় খেয়াল রাখবেন যে আমরা তো বলি যে মাইক্রোসফট অফিসের আন্ডারে কিন্তু কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা প্রতিষ্ঠিত হচ্ছে বিল গেটস। হ্যাঁ, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আছে একটা হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস। এই চারটা জিনিস পৃথিবীতে যত কম্পিউটার আছে যারা কাজ করে যে কোনো ভাষায় হোক না কেন, এই চারটা জিনিস তো অবশ্যই জানতেই হবে। যদি না জানেন তাহলে আপনি কোনো অফিসে কাজ করতে পারবেন না। ক্লিয়ার কাট কথা যেটা। তো আমি এখন ওয়ার্ড এবং এই চারটা জিনিস অনেক সহজ করে যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমি বুঝিয়ে দিব, এবং প্র্যাকটিস আপনারা অবশ্য করবেন। হ্যাঁ, লেসন 1 ওয়ার্ড, আমি ওয়ার্ড থেকে শুরু করছি। এখানে 10টা প্রশ্ন আছে, এই 10টা প্রশ্নর উত্তর এমন কেউ নেই যারা জানে না, আর যারা জানে না তারা অবশ্য এগুলি প্র্যাকটিস করবেন। যারা জানেন তারা তো জানেনই, তাদের জন্য আলহামদুলিল্লাহ। ওকে, ফার্স্ট কোশ্চেন, হাউ টু ক্রিয়েট সাম র্যান্ডম টেক্সট ফর প্র্যাকটিস। আমরা কিভাবে কিছু র্যান্ডম টেক্সট প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করব। দেখেন, আমরা যদি লিখি ইকুয়াল RAND, র্যান্ডমের সংক্ষিপ্ত রূপ, তারপরে ধরেন এখানে আমি লিখলাম 100, 3, অর্থাৎ এর মানে হচ্ছে র্যান্ডমলি আমাকে 100 প্যারাগ্রাফ দাও এবং প্রতি প্যারাগ্রাফে 3টা করে সেন্টেন্স দাও। দিস ইজ এ ফর্মুলা। আমি যখনই এন্টার করব আমাকে সেই জিনিসটি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 100 প্যারাগ্রাফ এবং প্রতি প্যারাগ্রাফে কি করছে 3টা করে সেন্টেন্স দেওয়া হয়ে গেছে। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমি পেরে গেলাম, তাই না? তারপরে আপনি কি করবেন, হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার ইন এ ডেস্কটপ। ডেস্কটপে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন। আর সবচেয়ে মনে রাখবেন যে যখন আপনি কোনো কিছু কাজ করবেন চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য। চলেন আমরা ডেস্কটপে চলে যাই। উইন্ডো ডি চাপ দিলে আমরা ডেস্কটপে চলে আসলাম। এই জায়গাতে আসার পরে যখন আমি রাইট ক্লিক করব, নিউতে যাব, ফোল্ডারে ক্লিক করব, দেখেন এখানে একটা ফোল্ডার হয়ে গেছে ওয়ার্ড। এখানে একটা ফোল্ডার হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, এন ফর নেম, কন্ট্রোল শিফট এন চাপ দেই, তাহলেও কিন্তু একটা ফোল্ডার, এটা হলো কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, ধরেন এটার নাম দিলাম WORD, ওয়ার্ড 1, কারণ আমি ওয়ার্ড নামে সেভ করতে পারবো না, ওয়ার্ড 1 নামে সেভ করতে হবে। ঠিক আছে, চলেন আমরা আবার এখানে চলে আসি। সেকেন্ড কোশ্চেন, হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার ইন ডেস্কটপ হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, হাউ টু ক্রিয়েট এ ফাইল এন্ড সেভ টু ডেস্টিনেশন ফোল্ডার। ধরেন এই যে আমি জিনিসটা বানাইলাম, এটাই আমার একটা ডকুমেন্ট, এটা একটা ফাইল। তো প্রশ্নটা কি আছে এখানে, হাউ টু ক্রিয়েট এ ফাইল, ফাইল তো বানিয়ে ফেললাম, সেভ টু ডেস্টিনেশন ফোল্ডার। ডেস্টিনেশন ফোল্ডার মানে আমি যে ফোল্ডারটা এখন বানাইলাম সেই ফোল্ডারে এই পুরো ফাইলটাকে আমি কিভাবে সেভ করব। একদম সিম্পল, ফাইলে যাবেন, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু বলছি ডেস্কটপ, আপনাকে ডেস্কটপে চোখ বন্ধ করে ডেস্কটপে ক্লিক করতে হবে। ঠিক আছে, ধরেন আমি ডেস্কটপে ক্লিক করলাম। দেখেন আমি 2টা ফোল্ডার বানাইছিলাম, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড 1। আমি যে কোনো একটাতে সেভ করতে পারি, কিন্তু সেভ করতে গেলে এটাতে ক্লিক করে আমাকে এটা ওপেন করে নিতে হবে। এই যে ওয়ার্ডের ভিতরে আমি সেভ করলে এখন এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, মাইক্রোসফট অফিস, ঠিক আছে, মাইক্রোসফট অফিস, আমি তার একটা নাম দিতে পারি ওয়ার্ড, WORD, ওয়ার্ড, ওয়ার্ড লেসন 1, LESSON, লেসন 1, ধরেন এরকম একটা নাম দিলাম। তারপরে আমি যখন সেভ করব, সেভ করার পরে আমার ফোল্ডারটা কোথায় সেভ হয়েছে, আপনার হাউ টু ক্রিয়েট এ ফাইল এন্ড সেভ টু ডেস্টিনেশন ফোল্ডার, আমার ফোল্ডারের ভিতরে সেভ হয়ে গেছে। দেখেন আমি যখন এখানে ওয়ার্ডে যাব, ওয়ার্ডের ভিতরে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে একটা, দেখেন এই যে আমার ফাইলটা এখন সেভ হয়ে গেছে। আপনারা যখন কোনো ওয়ার্ড নিয়ে কাজ করবেন অফিস আদালতে, অবশ্য ফোল্ডার বানিয়ে, ফাইল বানিয়ে সেগুলি ফোল্ডারে সেভ করে নেবেন। দ্যাট ইজ গুড ফর ইউ। ওকে, তো আমরা এটা দেখে ফেললাম, হয়ে গেল এটা। ঠিক আছে, এখন নেক্সটে গেলাম।
ধরেন নেক্সট ফাইলটা হচ্ছে আমাদের ওয়ার্ড অফিস ওয়ার্ড কোনটা আছে এখানে, ধরেন আমি এখানে গেলাম, আমরা এটা থেকে ওপেন করি। এই যে এখানে গেলাম, এটার ভিতরে সেম ফাইলটি তো আমরা ওপেন করে ফেলছি, তাই না? বন্ধ করতে পারতেছি, ওপেন করলাম। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে হাউ টু মডিফাই ফাইল অ্যান্ড ডিফারেন্ট নেম। অর্থাৎ আমি যে ফাইলটা বানাইলাম এই ফাইলটাতে যদি আমি কিছু চেঞ্জ করি বলতে ধরেন আমি এই লেখাটুকু একটু অন্য ফন্টে, বা আমি এই লেখাটুকু চেঞ্জ করলাম বলতে ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে? তো আমি কি করলাম, দুইটা প্যারাগ্রাফ আমি কি করছি, রেড করে ফেলছি। তাহলে এই যে জিনিসটা আমার আগের ফাইলে তো নাই, এখন আমি রেড করে ফেলছি, একটু মডিফাই করছি। এখন এই জিনিসটা যদি আমি সেভ করি তাহলে অবশ্যই আমাকে ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ করতে হবে। যদি সেভ করেন তাহলে আগে যে ফাইলটা ছিল ওইটা সেভ হয়ে যাবে রেড কালার হিসাবে। তো আমি সেভ অ্যাজ এ যাব, সেভ অ্যাজ এ যাওয়ার পরে এখানে তো অলরেডি একটা আছে লেসন 1 ওয়ার্ড, ঠিক আছে? তো এখানে আমাকে একটা ডিফারেন্ট নেম দিতে হবে, ঠিক আছে? ডিফারেন্ট নেম দিতে হবে, ধরুন মডিফাই ফাইল, মডিফাই ফাইল। ওকে, আমি যখন এখানে সেভ করব, এখন কিন্তু দেখেন আমার দুইটা ফাইল এখানে সেভ হয়ে গেছে। কি কি? এই যে দেখেন এটার ভিতরে দুইটা, একটা হচ্ছে মডিফাই ফাইল আর একটা হচ্ছে ওয়ার্ড লেসন। আমি যদি এটা ওপেন করি, দেখেন এখানে কোনো রেড নাই, ঠিক আছে? আমি যে রেড করছি সেটা কিন্তু নাই। যখন আমি সেভ এজ এ যাব, দেখেন এখানে সেভ এজ এরটা যেটা সেটাতে কিন্তু রেড হয়ে গেছে। দুইটা ফাইলের মধ্যে একটাতে রেড আর একটাতে রেড হয়নি, সেম ফাইল। ওকে, কারণ আমি মডিফাই করে তারপরে সেটাকে করছি। ওকে, তারপরে এখানে আসেন, এখানে আসার পরে আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ টু সেভ মডিফাইড ফাইল হয়ে গেছে, হাউ টু সিলেক্ট সাম টেক্সট। অর্থাৎ আপনি যখন এইভাবে ক্লিক করবেন সিলেক্ট হয়ে গেছে, না ডাজ নট ম্যাটার, এইখানে ক্লিক করেন সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরের প্রশ্ন হচ্ছে হাউ টু সিলেক্ট সাম টেক্সট, এটা দুইবার হয়ে গেছে, সাম টেক্সট না, হাউ টু সিলেক্ট এ প্যারাগ্রাফ, হাউ টু সিলেক্ট, ধরেন এটাকে দিলাম আমি হাউ টু সিলেক্ট এ ওয়ার্ড। ধরেন আমি একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে চাই, তো কিভাবে আমি সিলেক্ট করব? দেখেন আমি যখন একটা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করব না, আমি যখন একটা ওয়ার্ডের উপর কার্য রেখে ডাবল ক্লিক করব একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারে কেন আমি এটা সিলেক্ট করে, আমি এটা সিলেক্ট করে এটার পরিবর্তন করতে পারি। দেখেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি বলছি না এটা আমি কালো করে দিব, দেখেন এটা কালো হয়ে গেছে। তারপরে আমি বললাম যে না এটাকে আমি বড় করব, হ্যাঁ বড় করতে পারতেছি। হ্যাঁ, তারপরে আমি যদি বলি যে আমার ইচ্ছা মতন আমি এটাকে চেঞ্জ করতে পারবো, সেই জন্য একটা ওয়ার্ড সিলেক্ট করতে হইতেছে, ঠিক আছে? তারপরে ধরেন আমি এখন প্রশ্ন আছে যে হাউ টু সিলেক্ট এ প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফটা আছে না, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে যদি আমি তিনটা ক্লিক করি একসাথে, ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়। আমি যখন তিনটা ক্লিক করব দেখেন আমার একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে গেছে। তিনটা ট্রিপল ক্লিক করলে আমার একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যায়। তারপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে হাউ টু সিলেক্ট সাম টেক্সট, না সরি এটা হলো ওয়ার্ড, ওয়ার্ড। ওকে, হাউ টু সিলেক্ট এ ওয়ার্ড। তারপরেটা হচ্ছে হাউ টু সিলেক্ট প্যারাগ্রাফ হয়ে গেল, হাউ টু সিলেক্ট এ সেন্টেন্স। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে আপনি সিলেক্ট করবেন। সেন্টেন্স সিলেক্ট করতে হলে কন্ট্রোলে চেপে যে কোনো জায়গায় ক্লিক করলে সেন্টেন্স সিলেক্ট হয়। আবার বলছি কন্ট্রোল বাটন চাপ দেওয়ার পরে যে কোনো একটা জায়গায় দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, আমি আবার কন্ট্রোলের চাপ দিয়ে এখানে ক্লিক করছি একটা সেন্টেন্স সিলেক্ট হয়। কন্ট্রোলের চাপ দিয়ে দিলাম একটা সেন্টেন্স সিলেক্ট হয়, ঠিক আছে? হাউ টু সিলেক্ট হোল ডকুমেন্ট, সিম্পল, কন্ট্রোল এ চাপ দিলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া যে হাউ টু কপি এন্ড পেস্ট এনিথিং, যে কোনো জিনিস আপনি কপি পেস্ট করেন, ধরেন এই লাল লেখাটুকু আমি কপি করতে চাই, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি, অথবা আপনি ওয়ার্ডের এই যে কপি লেখা আছে না এই জায়গাতে ক্লিক করলে এটা কপি হবে, রাইট ক্লিক করে কপি করলে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলেও কপি হবে।
এখন প্রশ্ন হচ্ছে কপি হওয়াতে কি হইল? দেখেন আমি যদি চাই এই জিনিসটুকু আরেকটা নতুন ডকুমেন্টে নিয়ে যেতে পারবো। কন্ট্রোল এন এ চাপ দিলে একটা নতুন ডকুমেন্ট হয়। আবার এখানে পেস্ট আছে না, পেস্টে ক্লিক করলে আমার ডকুমেন্টটা পেস্ট হয়ে যায়। অথবা আমি রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যায়। অথবা আমি যদি কন্ট্রোল ভি চাপ দেই তাহলেও পেস্ট হয়ে যায়। তাহলে আমরা কপি পেস্ট শিখে গেলাম, তাই না? তো সুতরাং ওভারঅল আমাদের 10টা প্রশ্ন জানা হয়ে গেল। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, মনে রাখবেন মাইক্রোসফট অফিসের আন্ডারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস যারা বিটিভির পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আপনাদের অ্যাসাইনমেন্ট এই 10টা প্রশ্ন সেন্টার খোলার সাথে সাথে আমাকে করে দেখাতে হবে। একেবারে বিগিনার যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই। ঠিক আছে, যারা পুরান স্টুডেন্ট তাদেরকেও এইখান থেকে আমি ধরবো যে এই কাজটা করে দেখাও, আমাকে কিন্তু করে দেখাতে হবে। হ্যাঁ, এই জন্য আমি খোলার আগের দিন আপনাদের ভিডিওটা দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।